হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গত 8 তারিখ আমাদের স্কুলে অর্থাৎ মিশন বোধোদয় ইন্টারন্যাশনালে মাতৃদিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে আমাদের প্রিন্সিপাল স্যার সমস্ত মায়েদের সম্মান জানিয়েছিল। সেই দিনেরই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। যারা এখানে আছেন, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম স্কুল থেকে, যত টোটো এখান দিয়ে আসছে তারা বলতে জানি আজকে তো বোধহয় মাতৃদিবস পালিত হচ্ছে। আমি বললাম, ম্যাডাম কী করে জানলেন? একই টোটো শেয়ার করছিলাম, বললো জানি, কারণ আমার ছেলে ওই স্কুলে পড়েছে, এখন অন্য স্কুলে পড়ে। তো আজকে মে মাসের সেকেন্ড উইক সানডে, সম্ভবত রবিবার হয় আন্তর্জাতিক মাতৃ দিবস। মা আমাদের সংসারে কে? মা হওয়া কি মুখের কথা? সংসারটা আসলে কি চালায় আমাদের বাঙালি সমাজে অন্তত, এবং পৃথিবীর প্রেক্ষিতেও। সেই দিবসটাকে সযত্নে নিজের ভাবনা চিন্তার আলোকে বোধোদয় যেভাবে মায়েদের সম্মান দেন, সম্মান করেন, সেটা আমাদের এই এলাকায় আমরা ওনার কাছ থেকে শিখেছি। যেমন আমার স্কুলে মাতৃদিবস করবো আগামীকাল, কারণ আজ বোধোদয় করছে। আমরা 25শে বৈশাখ সকালে রেখেছি, তারপরে রেখেছি মায়েদের জন্য শুভেচ্ছা জ্ঞাপন। এটা শিখলাম কোথা থেকে? এটা শিখলাম ওনাদের কাছ থেকে। সুপ্রিয়াদি ঘোষাদি এনারা জানেন, সবসময় আমাদের চলার পথের মাধুর্য, চলার পথের দিক নির্দেশ করেন এরা। মা যদি একটু এদিক ওদিক হয়, বাচ্চা ভালো হবে না। মা যদি এসে স্কুলে গল্প করে আমার মাকে অমুক ফিল্ম আর্টিস্টের মতো দেখতে, বাচ্চা ভালো হবে না। বাবা এদিক ওদিক হলেও সংসার চলবে। আজকের দিনে যখন মোবাইল মারা বাবারা চাই বা না চায় আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে, সেখানে এই মা দিবস পালন কেন? কেন মলয়বাবুদের, কেন বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির এই প্রচেষ্টা যে আলাদা করে মাদের একটা সম্মান দেওয়ার জন্য, মাদের মনে করিয়ে দেওয়া যে তোমার ইয়াং টাইমটা তুমি যেভাবে খুশি কাটাতে পারো। তুমি জেলাস, তুমি খারাপ ছিলে, তুমি অন্যরকম পোশাক করতে, কিন্তু যেই আপনি মা হয়ে গেলেন আপনার জার্সিটা কিন্তু বদলে ফেলতে হবে। আমরা প্রতিনিয়ত মাদের কথাটা বলি যে আয়নার সামনে দাঁড়িয়ে প্রথম ভাববেন আমি একজন মা, আমার কী কী দোষ, কী কী গুণ। সেই জন্য আমরা শিক্ষার শুরুতে বলি মা হওয়া নয় মুখের কথা। সেই দিনটাকে অত্যন্ত নিজের ভাবনা চিন্তার আলোকে মলয়বাবু প্রতিদিন অনুষ্ঠান করেন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় 12 মাসই চলেছে অনুষ্ঠানের ধারা। কিন্তু আন্তর্জাতিক মা দিবসকে যেভাবে মায়েদের সম্মান কেন করেন, তাদের বাচ্চারা বলবে, অনেক মাকে আমি বলতে শুনেছি যখন আমার স্কুলে আসে, যে বিশ্বাস করুন চোখে জল এসে যায়। মেয়েটা বড় হয়েছে, 12-এ পড়ে, রাত্রি 2টো পর্যন্ত ফোনে কী কী কুচকুচ করে বুঝতে পারি না, ওর বাবা টায়ার্ড হয়ে ফেলে ঘুমিয়ে পড়ে, বুঝতে পারি মেয়ে পিছল পথে যাচ্ছে। এই যে মায়ের চিন্তা, এই যে মায়ের চেতনা, এই যে মায়ের মর্যাদা, এই যে মায়ের ভাবনা, সেই ইন্সপিরেশনের মঞ্চ বোধোদয়। সেই বোধোদয় থেকে আমরাও শিখেছি যে সংসারের আসল শক্তি তো নারী। তাই বাঙালি এত আয়োজনে আপনাদের এক আসনে বসে আপনাদের প্রণাম জানাই। সুস্থ থাকবেন, তোমায় পরণ করে আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে। বুঝে নেই, একজন সবে রিটায়ারমেন্ট করেছেন, 60 ঊর্ধ্ব, উনি 65 ঊর্ধ্ব, নাতি নাতনিদের সঙ্গে এখন থাকেন, কিন্তু আজও কণ্ঠস্বর, আজও নৃত্যশৈলীতে মেধা প্রমাণ করে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হয়। আমরা যদি চাই আমাদের পরিবার সত্যিকারের কিছু করুক, আমরা যদি চাই মা হিসেবে আমার সন্তান কিছু করে দেখাক, তাহলে শিল্প, শিক্ষা, সংস্কৃতিতে আমাদের সবসময় সৈনিকের মতো প্রস্তুত হতে হবে।